নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী এসে গেছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি মজাদার এক মাটনের রেসিপি, আচারি ঘোস্ট। আসুন দেখে নিন কিভাবে বানাতে হবে। বানানো খুবই সহজ। আসুন আমার রান্নাঘরে। আচারি ঘোস্ট বানাতে আমি 1/2 কেজি মাটন নিয়েছি। সঙ্গে আমি মিক্সড করব 1/2 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1/2 টেবিল স্পুন গার্লিক পেস্ট এবং 1 টেবিল স্পুন সল্ট এবং 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, সর্ষের তেল, এবং এর সঙ্গে কিছুটা গোলমরিচ গোটা থেঁতে দেব এবং এর সঙ্গে কাশ্মীরি মির্চ দেবো 1/2 টেবিল স্পুন, আচারি মশলা 1 টেবিল স্পুন, মাটন মশলা 1 টেবিল স্পুন। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মিক্স করে দেবো এবং তারপরে 1/2 আওয়ার আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এবার 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি, একটা কানা উঁচু প্যান নিয়েছি, তেল গরম হতে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দেব এবং 1/2 কেজি মাটন যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার মিক্স করে দেবো এর মধ্যে। আর আলু নিয়েছি 2টো এবং সঙ্গে 2টো পেঁয়াজ গোটা স্লাইস করে রেখেছি এবং একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, অথবা টমেটো পিউরি 2 টেবিল স্পুন দিয়ে ভালো করে কষতে হবে 1/2 আওয়ার থেকে 45 মিনিটস পর্যন্ত। আমি মোটামুটি 1/2 আওয়ার মতন কষা হয়ে গেছে। দেখুন কি সুন্দর রঙটা চেঞ্জ হয়ে গেছে, তেল বেরিয়েছে মাটন থেকে প্রচুর, এবং যে তেলটা বেরিয়েছে সেই তেলেতেই এবার এটা সুন্দরভাবে কষা কষা হয়ে যাচ্ছে। ভালো করে নাড়ানাড়ি করে মাঝে মাঝে ঢাকা দিতে হবে, মাঝে মাঝে ঢাকা খুলতে হবে, এরকমভাবেই মাটনটাকে ভালো করে কষতে হবে। এবার কষা হয়ে গেছে 45 মিনিটস। আমি 1 কাপ গরম জল এর মধ্যে মিশিয়ে এটা মাটনটাকে একটু আবার কষবো ঢাকা দিয়ে। আবার মোটামুটি 1/2 আওয়ার মতন আমি ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকা খুলে এটা আবার একটুখানি নাড়াচাড়া করে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা লালচে হয়ে গেছে আর হাড় থেকে মাটনটা ছেড়ে গেছে, মানে মাটন আচারি মাটন রেডি হয়ে গেছে। এবার কি সুন্দর কালার এসছে। এবার এটা সার্ভ করার পালা। আমিও একটা সুন্দরভাবে সার্ভ করছি। এটা তন্দুরি রুটি, পরাঠা সব কিছুর সঙ্গেই দারুণ ভালো লাগে। আপনারাও সবাই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে লিখে জানাবেন। যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন। আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, টেক কেয়ার। আর বন্ধুবান্ধব মহলে শেয়ার করবেন।